সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই শুভেচ্ছা। ফালাকাটা কলেজের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের ইন্টারনাল এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে আজকে থেকে। তবে আজকে আমি যে টপিকটি তোমাদের সামনে আলোচনা শেয়ার করব তা এসএসসি ফিলোসফির সাজেশান এবং কিছু টিপস নিয়ে অ্যানুয়াল এক্সামের জন্য, ইন্টারনাল এক্সামের জন্য নয়। এসএসসি ফিলোসফির যে টপিকগুলো রয়েছে তোমরা জানো এসএসসি ফিলোসফি পুরোটাই লজিক এর বিষয়ে রয়েছে। যারা প্রতিনিয়ত আমাদের সেন্টারে ক্লাস করেছো তাদের কাছেই এসএসসি ফিলোসফির ভালো রেজাল্ট করা সম্ভব। আদারওয়াইজ এসএসসি ফিলোসফি কোনো নোটসমুখী নয়, নোটসের উপর ডিপেন্ড করে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে না। তবে লজিকের পাশাপাশি কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো পড়লে কিছুটা অ্যান্সার করতে পারবে, সেই প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করছি। ফাইনাল সাজেশন, আশা করি যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি বা তুলে ধরছি এখান থেকেই তোমরা 100% কমন পাবে। ফার্স্ট কোশ্চেন যেটা পড়তেই হবে, তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা 5-এর হোক অথবা 10-এর হোক, থাকবেই 100% গ্যারান্টি যে প্রশ্নটি তোমাদের আসতে চলেছে পরীক্ষায় অ্যানুয়াল এক্সামে। এক্সপ্লেইন দ্য এনি ওয়ান ফান্ডামেন্টাল লজ অফ থট। চিন্তার যে 3টি সূত্র রয়েছে, এই 3টি সূত্র, লজ অফ আইডেন্টিটি, লজ অফ কন্ট্রাডিকশন, লজ অফ এক্সক্লুড মিডল, এই যে 3টি সূত্র রয়েছে 3টি সূত্রই তোমাদের পড়তে হবে। যদি 3টি সূত্র সম্পর্কে আলোচনা করতে বলে তাহলে সেটা 10 নম্বরের জন্য, আর যদি কোনো একটা টপিক তোমাকে আলোচনা করতে বলে তাহলে সেটা 5-এর জন্য, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই কোশ্চেনটা পড়তেই হবে। নেক্সট 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের জন্য। এক্সপ্লেইন দ্য এনি টু ফ্যালাসিস অফ ইনফর্মাল ফ্যালাসি। অর্থাৎ আমাদের জানি আমরা ফ্যালাসি দুরকম রয়েছে, ফ্যালাসি অফ রেলিভেন্স আর ফ্যালাসি অফ অ্যাম্বিগুইটি। আমাদের রেলিভেন্সটাও দরকার আছে, অ্যাম্বিগুইটিটাও দরকার আছে, এই দুটোই পড়তে হবে। তবে দুটো একসঙ্গেও পরীক্ষা দিতে পারে বা যে কোনো একটা পরীক্ষায় কিন্তু আসতে পারে, কিন্তু আসবেই দুটো থেকে একটা, রেলিভেন্সও আসতে পারে আবার অ্যাম্বিগুইটিও আসতে পারে। তবে তোমরা দুটোই দেখবে, দুটোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ফ্যালাসি অফ রেলিভেন্স আর ফ্যালাসি অফ অ্যাম্বিগুইটি। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ সেট? এক্সপ্লেইন দ্য বেসিক ফিচার অফ সেট উইথ এক্সাম্পলস। আচ্ছা, আমরা জানি আমাদের ক্লাসে করিয়েছিলাম সেট কাকে বলে, বিভিন্ন প্রকার সেটের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে আমরা ধরে ধরে আলোচনা করেছিলাম। তোমরা যারা রেগুলার ক্লাস করেছো তারা নোটসটাও পেয়েছো, নোটস লেখানো হয়েছে ক্লাসে, যে ফিচার্স রয়েছে, সেটের ফিচার্স রয়েছে, সেটের ডেফিনেশন রয়েছে। আমরা ডেফিনেশন অ্যান্ড ফিচার্স দুটোই কিন্তু করিয়েছি। অবশ্যই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ সেট? এক্সপ্লেইন দ্য ভেরিয়াস টাইপ অফ সেট। সেটের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, নাল সেট, সাবসেট, সুপারসেট, যে টপিকগুলো আমরা আলোচনা করেছি, সেটের শ্রেণীবিভাগ, এই সেটের শ্রেণীবিভাগটাও কিন্তু তোমাদের পড়তে হবে। সেটের বৈশিষ্ট্য পড়তে হবে, সেটের সংজ্ঞা পড়তে হবে, সেটের শ্রেণীবিভাগও কিন্তু পড়তে হবে। তারপর হচ্ছে হোয়াট ইজ সেট, হাউ মেনি টাইপস উই রিপ্রেজেন্টেশন অফ এ সেট, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। সেটের যে মেথডগুলো রয়েছে, আমরা জানি সেটের 3টি মেথড রয়েছে, টাবুলার মেথড, সেট বিল্ডার মেথড অ্যান্ড ডেসক্রিপটিভ মেথড। এখান থেকে তোমরা কিন্তু ছোট প্রশ্নও কমন পাবে, কারণ কোশ্চেনটা এভাবেও দিতে পারে যে সেট বিল্ডার মেথড অর্থাৎ টাবুলার মেথড থেকে কিভাবে সেট বিল্ডার মেথড করতে হবে, ডেসক্রিপটিভ মেথড থেকে কিভাবে টাবুলার মেথড করতে হবে, যে ট্রান্সফরমেশন একটা সেট থেকে আরেকটা সেটে ট্রান্সফরমেশন করা, সেটা কিভাবে করা হবে সেটা নিয়েও কিন্তু ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। এছাড়াও যে স্টেটমেন্টস আর ট্রু আর ফলস রয়েছে, স্টেটমেন্টস কিছু দেওয়া থাকবে, সেটা ট্রু আর ফলস, সেটাও কিন্তু তোমাদের লজিকের ভেতরে রয়েছে, লজিক কিন্তু থাকতে পারবে। ট্রান্সফর্ম দ্য সেট যেটা রয়েছে টাবুলার, সেট বিল্ডার এবং ডেসক্রিপটিভ মেথড সম্পর্কে। এরপর রয়েছে অপারেশন অফ সেট। আমরা তোমাদের ক্লাসে 5টা অপারেশন করিয়েছিলাম, তোমাদের সেট সম্পর্কে 5টা অপারেশন করিয়েছি।
যে অপারেশনগুলো তোমাদের ভেন ডায়াগ্রাম করতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হয়তো আগামী সপ্তাহে ভেন ডায়াগ্রাম আমরা সেন্টারে ক্লাস করাবো। ভেন ডায়াগ্রামটা আমাদের বাকি রয়েছে, বাকি যত যা রয়েছে বা যা ছিল সেক এসিসি ফিলোসফির আমরা ধরে ধরে সমস্ত কিছু আলোচনা করেছি, শুধু ভেন ডায়াগ্রামটাই বাকি রয়েছে। এই ভেন ডায়াগ্রাম করতে হলে অপারেশন যে সেট অপারেশনগুলো রয়েছে, সেটের অপারেশনগুলো জানতে হবে। কারণ ক্লাস 12-এর যে ভেন ডায়াগ্রাম আর তোমাদের কলেজ লেভেলের যে মেজরের এবং এসিসির যে ভেন ডায়াগ্রাম রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একই নয়, কিছুটা ডিফারেন্স রয়েছে। কারণ আমরা আগে করেছি, যেমন এ বলেছিলাম এ এসপি বার ইকুয়াল টু 0, ই এসপি ইকুয়াল টু 0, আই এসপি নট ইকুয়াল টু 0, ও এসপি বার নট ইকুয়াল টু 0। আমরা যে সিস্টেমে করেছিলাম ক্লাস 12-এ, এখানে কিন্তু তা নয়। এখানে সুপারসেট, সাবসেট এগুলো দিয়ে কিন্তু করতে হবে, তোমাদের অপারেশনগুলো ভালো করে জানতে হবে। এই ছিল সেক ফিলোসফির সাজেশান। যে প্রশ্নগুলো আলোচনা করেছি, যে প্রশ্নগুলো বলেছি, তার থেকে 100% তোমরা কিন্তু কমন পাবে। তবে এর পাশাপাশি যেটা বলতে হয়, কারণ এসএসসি ফিলোসফি পুরোটাই লজিক্যাল বেসিক কোশ্চেন, তাই যারা রেগুলার ক্লাস করেছো আমাদের সেন্টারে তাদের কাছে বিষয়টা যতটা সহজ হবে, আর যারা শুধুমাত্র নোটসমুখী, নোটসের উপর ডিপেন্ড করবে, তাদের কাছে কিন্তু ততটা সহজ হবে না। তাহলে চেষ্টা করবে তোমরা যারা নোট নিয়েছো কিন্তু ক্লাস করোনি, চেষ্টা করবে ক্লাস করার এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে লজিক্যাল বিষয়গুলো। এখানেই আজকে আমরা সেক ফিলোসফি ডিটেলস সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।